Hi friends, welcome to my new channel Krishna Resis Lifestyle. আজ আমি এসেছি একটা পাটিসাপটা পিঠের রেসিপি নিয়ে। পাটিসাপটা পিঠেটা কিভাবে বানালাম সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরব, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটা দেখবেন। প্রথমে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি আর 1 কাপের থেকে একটু কম সেদ্ধ চাল নিয়েছি। এই দুটো চালকে ভালো করে জল দিয়ে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। দেখতে থাকুন। আমি প্রথম এই পাটিসাপটা পিঠেটা বানালাম। আগে আমার দিদা বানিয়ে দিত, খেতাম, কিন্তু দিদা এখন নেই। আর খাই, অনেকেই দেয়, কিন্তু দিদার হাতেরটা খুব মিস করি। তো আজকে আমি দিদার মতো করে করার চেষ্টা করেছি, পুরোটাই চাল দিয়ে। কারণ আমরা খাই ময়দা দিয়ে, সুজি দিয়ে, কিন্তু দিদা পুরো চাল দিয়ে বানাতো। নারকেল আর দুধ দিয়ে পুরটা করতো। ক্ষীরের পাটিসাপটা নয়, নারকেল আর দুধ দিয়ে পুরটা বানাতো, আর পুরো চালের করতো। তো আমি করেছি এখানে গোবিন্দভোগ চালকে কিছুটা জল নিয়েছি, কিছুটা সেদ্ধ চালে জল দিয়ে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ বলা ভুল, ঘন্টা খানেক ভিজিয়ে রেখেছিলাম চালগুলোকে। তো দেখুন, চালটা ধুয়ে নিচ্ছি আমি। এরপর নারকেল ছিল না, যেহেতু নারকেলের পুর বলেছে, তাই নারকেলটা আমার হাজব্যান্ড ছাড়িয়ে দিয়ে একদম ফাটিয়ে রেডি করে দিল। আমি কুড়নিতে নিয়ে বসে গেছি, নারকেলটা কুড়ে নিলাম। একদম গ্রাম বাংলার ঘরের মতো করে বানানোর চেষ্টা করেছি, আমার দিদা যেভাবে করতো। এটা আমার দিদার রেসিপি। নারকেলটা কুড়িয়ে নিয়েছি। নারকেলটা কোড়ানোর পর দেখুন, নারকেলটা একদম দুধ ছাড়া, কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি নারকেলটা দিয়ে দেবো, একটু গরম হলে আমি দিয়ে দিয়েছি নারকেলটা। এই নারকেলটাকে একটু জাস্ট একটা হাতার মতন দিয়ে, খুন্তি দিয়ে একটু নেড়ে নিলাম। এতে আমি দেব 1 কাপ আর অল্প একটু চিনি। আমরা বেশি মিষ্টিটা করব না, এতে আপনি 2 কাপও মিষ্টি চিনি দিতে পারেন, মিষ্টিটা যেমন খাবেন। আমরা একটা মিডিয়াম মিষ্টি রেখেছি, তাই একটা ছোট্ট কাপের 1 কাপ নিয়েছি, আর অল্প একটু নিয়েছি, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার তার সঙ্গে একটু গোলা দুধ ছিল আমার গরম করা, সেই দুধটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে নাড়তে নাড়তে দেখুন 1 ঘন্টা পরে চালটা ভিজে গেছে। এদিকে পুরটাও রেডি হচ্ছে। একদম দুধ আর সাদা নারকেল, সাদা দুধের মিশ্রণে পুরটা একদম সাদা সাদা, কিন্তু শেষ পর্যন্ত সাদা হয়ে ওঠেনি, একটু লাল হয়েই গেছি। চালটাকে বেটে নিয়েছি, এটা গোবিন্দভোগ চাল। এই দেখুন, পুরটা রেডি হয়ে গেছে। এরকমই আমার পুরটা হয়েছে, টেস্টটা দারুণ হয়েছে। এতে আমি সেদ্ধ চালের বাটারটা নিলাম, বাটাটা, আর ওর সাথে মিশিয়ে নেব গোবিন্দভোগ চাল যেটা, সেটা ওই চালের গোলাটা দিয়ে ওর সঙ্গে সামান্য জল দিয়ে আরও ভালো করে একটু পাতলা করে নেবো। আমার বাটাটা একটু মোটা মোটা হয়েছে, তো এতটা ঘন নয়, একটু পাতলা, ওই জন্য জল দিয়ে একটু পাতলা করে নেব। দেখুন, বাটিতে লেগে থাকা চালের ব্যাটারের সঙ্গে জলটা মিশিয়ে নিয়ে আর একটু অল্প নুন বা লবণ যেটা বলেন আপনারা, ওটা মিশিয়ে নিলাম। মিশিয়ে ভালো করে ওটাকে, গোলাটাকে রেডি করে নেব। এরপর একটা ফ্রাই প্যান দিয়ে তাতে একটু অয়েল ব্রাশ আর একটু জল ব্রাশ করে নিলাম, দিয়ে একটা বাটিতে করে পাতলা করে একটু জল দিয়ে দিয়ে দিলাম। চারপাশে এইভাবে ঘুরে নিলাম। দেখুন পিট করে দিচ্ছে। প্রথম একদম ভীষণ ভয়, উঠবে কি উঠবে না। এটা খুব শুনেছি সবার ওঠে না, মানে ঠিক তাকটা না করলে হয় না, দিদার কাছেই শুনেছি। তো আমি দিয়ে দিয়েছি, এই দেখুন আমার নড়ছে, মানে আমি সাকসেস। যাই হোক, হয়েছে। এতে পুরটা এবার আস্তে করে দিয়ে দিলাম। প্রথম তো আমি ঠিক কীভাবে করতে হয় তো খুব একটা করিনি, প্রথম চেষ্টা করেছি। এই যে পিট 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 একটা উঠেছে, মানে এটা হয়েছে খুব নরম। আর একটা জিনিস দেখলাম, এই পিঠেটা করতে গিয়ে
খুব সুন্দর হয়েছে। এটা গোবিন্দভোগ চালের করেছি বলে একটা সুন্দর ফ্লেভার এসেছে। দেখুন আবার একটা বসিয়ে দিয়েছিলাম, আবার নেড়ে নিলাম। এইভাবে বেশ মানে নড়ে নড়ে হয়েছে। আবার একটু অয়েল ব্রাশ করে নিলাম। আবার বাটিতে গুলিয়ে রেখেছিলাম, আবার একটু দিয়ে দিলাম। একইভাবে আমি পরপর পরপর করে ফেললাম। আবার দেখুন পিটপিট পিটপিট একটা উঠে গেছে, মানে এটা ঠিক হচ্ছে। এটা আমার দিদার কাছ থেকে শোনা, এভাবে হলে ঠিক হয়। তো এটা শোনা কথায় আবার একটু পুর দিয়ে বসিয়ে নিচ্ছি। আমি প্রথম তো খুব একটা পারছি না, কিন্তু হচ্ছে। আর এই পিঠের একটা বিষয়, যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে করেছিলাম, একটা মিষ্টি সুন্দর ফ্লেভার রয়েছে, নরম, ধারগুলো মুচমুচে, ভেতরটা বেশ নরম, একটা নারকেলের দুধ মিষ্টি নারকেলের পুর। এখন এইভাবে সব একে একে করে আমি সাজিয়ে নিয়েছি। আমার ছেলে খাওয়ার জন্য অস্থির হচ্ছে। সাথে একটু নলেন গুড় দিয়েছি, আমার গুড় খুব প্রিয়, আমার নলেন গুড়। তো সেই নলেন গুড় দিয়ে পাটিসাপটাটা রেডি করেছি। আপনারা এমনিও খেতে পারেন, ওর দিয়েও খেতে পারেন। খুব সুন্দর হয়েছে, একটা হালকা গন্ধ বেরোচ্ছে গোবিন্দভোগ চালের, দারুণ হয়েছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো কিছু ভিডিও নিয়ে। এখন তবে আসি, টাটা।